রোজা অবস্থায় আমি কি আমার স্ত্রীকে জড়িয়ে ধরতে পারবো বা চুমু খেতে পারবো? আমি রমাদানের কিছুদিন আগেই বিবাহ করেছি। স্ত্রীর প্রতি আমার অনেক আকর্ষণ কাজ করে। রোজা অবস্থায় যদি কারো দিনের বেলা স্বপ্নদোষ হয়, গোসল ফরজ হয়, তাহলে কি তার রোজা ভেঙে যাবে? এবং রাতের বেলা যদি স্বামী স্ত্রী সহবাস করে ফরজ গোসল হয়, সেই ফরজ গোসল কি সাহারির শেষ সময়ের পরে ফজরের ওয়াক্ত করা যাবে? এক ভাই প্রশ্ন করেছেন, শায়েখ আমি রমাদান মাসে দিনের বেলা ভুলক্রমে আমার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি, এখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এই রোজাটা আমি কিভাবে আদায় করব? আমার কি কাফফারা আদায় করতে হবে? ইন্নালিল্লাহ, এটা তো বড় একটা মারাত্মক ঘটনা। কেউ যদি রমাদান মাসে রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলে আর স্ত্রীর অনিচ্ছায়, তাহলে কিন্তু উভয়ের রোজাই ভেঙে যাবে। শুধু ভাঙবে না, যদি দুজনের সম্মতিতে হয় তাহলে দুজনের প্রতি জারিমানা দিতে হবে, কাফফারা। আর যদি স্ত্রীর সম্মতি ছিল না, স্বামী জোরাজোরি করেছে, কিংবা স্বামীর সম্মতি ছিল না, স্ত্রীর ইচ্ছায় হয়েছে, তাহলে যার ইচ্ছায় হয়েছে তার উপরে কাফফারা দিতে হবে। একটি রোজার জন্য কাফফারা হলো টানা 2 মাস 60 দিন রোজা রাখতে হবে। মাঝখানে একটা ভাঙলে হবে না, আবার টানা রাখতে হবে। হ্যাঁ, যদি নারীরা হায়াসগ্রস্ত হয়ে যায় তাহলে তার জন্য পরবর্তী থেকে শুরু করলে হবে, নতুবা টানা 2 মাস রোজা রাখতে হবে। এক নাম্বার, একটা রোজা ভাঙার কারণে এটা হলো কাফফারা। আর কাজা হলো ওই দিনের রোজাটা আবার একদিন আদায় করতে হবে। অর্থাৎ রোজার জন্য রোজার পরিবর্তে রোজা একদিন, আর ভাঙার কারণে আরো 60 দিন। যদি কেউ রমাদান মাসে ইচ্ছা করে এই সহবাসটা করে এবং ইচ্ছা করে বীর্যপাত ঘটায়, তারও কাফফারা। ইচ্ছাকৃত রোজা ভাঙলে এই কাজটা করলে তাকে জরিমানা দিতে হয়। এখন যদি মনে করেন যে হুজুর আমার তো 60 দিন টানা রোজা রাখা সম্ভব না, তাহলে আপনি 60 দিনের রোজার ফিদিয়া আদায় করতে হবে। প্রত্যেক রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে, অথবা একজন মিসকিনকে সেই 2 বেলা পেট ভরে খাওয়ার সমপরিমাণ খাবার দিয়ে দিবেন। 1.5 কেজি গম বা আটার মূল্য হতে পারে, আরো বেশি হতে পারে। 2 বেলা খেতে যা লাগে, সাহারি, ইফতারি, অথবা রাতের খাবার বা সাহারি, যেটা মনে করেন। বাংলাদেশের যে প্রধান খাবার হিসাব করে 2 বেলা খাবার মিসকিনের টাকা দিয়ে দিবেন প্রতি রোজার বিনিময়। এটা জারিমানা। আর সবসময় আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ যেন এই ধরনের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে দেয়। আল্লাহুম্মা আমিন। রোজা অবস্থায় আমি কি আমার স্ত্রীকে জড়িয়ে ধরতে পারবো বা চুমু খেতে পারবো? আমি রমাদানের কিছুদিন আগেই বিবাহ করেছি। স্ত্রীর প্রতি আমার অনেক আকর্ষণ কাজ করে। দেখুন, রমাদান মাসে রোজা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা যায় না, করলে রোজা ভেঙে যায়, এটা আমরা অনেকেই জানি। কিন্তু অনেকেই কনফিউশন থাকে যে স্ত্রীকে চুমু দেওয়া যাবে কিনা বা আদর করে জড়িয়ে ধরা যাবে কিনা রোজা অবস্থায়। একটা হাদিস এরকম আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে প্রশ্ন করলো, হুজুর আমি কি আমার স্ত্রীকে চুমু দিতে পারবো রোজা অবস্থায়? রাসূল বলেন না। একটু পরে আরেকজন সাহাবী আসলেন, তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার স্ত্রীকে রোজা অবস্থায় চুমু দিতে পারবো? রাসূল বলেন, হ্যাঁ তুমি দিতে পারবা। তো উপস্থিত যে মজলিসের সাহাবী, ওনারা আশ্চর্য হয়ে গেলেন। ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে অনুমতি দিলেন আর একজনকে অনুমতি দিলেন না। যাকে রাসূল অনুমতি দিয়েছেন তিনি ছিলেন বৃদ্ধা সাহাবী, আর যাকে অনুমতি দেন নাই তিনি ছিলেন একজন যুবক সাহাবী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝে শুনেই দিয়েছেন যে যুবক সে যদি তার স্ত্রীকে রমাদান মাসে চুমু দিতে যায় বা জড়িয়ে ধরে, সেখানে সে কোনো কারণে হয়তো ধোঁকায় পড়ে সে যদি সেখানে সহবাস করে ফেলে বা তার যদি বীর্য বেরিয়ে যায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। আর বৃদ্ধা মানুষকে অনুমতি দিয়েছেন কারণ তার এই সমস্যা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা অবস্থায় তার বিবিদেরকে ধরতেন, চুমু দিতেন, জড়িয়ে ধরতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস, তিনি চুমু খেয়েছেন এবং তিনি বলেছেন, আমি সবচেয়ে বেশি নিজের অন্তরকে রক্ষাকারী। অর্থাৎ কেউ যদি তার নফসকে কন্ট্রোল করতে পারে, যে বীর্যপাত হওয়ার আশঙ্কা নাই, কামবাব হওয়ার আশঙ্কা নাই, তাহলে তিনি তার বিবিকে ছুঁইতে পারবেন, জড়িয়ে ধরতে পারবেন, চুমু দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যার ভিতরে সমস্যা আছে বা ওই ইন্টেনশন নিয়ে বা ওই চিন্তা ভাবনা নিয়ে চুমু দেওয়া, জড়িয়ে ধরা, যেখানে আপনি বীর্যপাত হয়ে যেতে পারে বা আপনি উত্তেজিত হয়ে যেতে পারেন রমাদান অবস্থায়, এটা নিষেধ, এটা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রোজা অবস্থায় যদি কারো দিনের বেলা স্বপ্নদোষ হয়, গোসল ফরজ হয়, তাহলে কি তার রোজা ভেঙে যাবে? এবং রাতের বেলা যদি স্বামী স্ত্রী সহবাস করে
ফরজ গোসল হয়, সেই ফরজ গোসল কি সাহারির শেষ সময়ের পরে ফজরের ওয়াক্তে করা যাবে? চমৎকার প্রশ্ন। আমরা এই প্রশ্নগুলো নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকি, বিশেষ করে যুবক যুবতী যারা রমাদান মাসে দিনের বেলা রোজা অবস্থায় আপনি ঘুমালেন, আর ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার গোসল ফরজ হয়েছে, আপনার স্বপ্নদোষ হয়েছে, এখন কি আপনার রোজা হবে কি হবে না? আবার অনেকে রাতের বেলা ঘুমায় বা স্বামী স্ত্রী সহবাস করে, গোসল ফরজ হয়, স্বপ্নদোষ হয়, এবং এই ফরজ গোসলটা কি সাহারির সময় করতে হবে, এবং এটা কি গোসল করেই সাহারি করতে হবে, নাকি সাহারির পরে ফজরের ওয়াক্তে গোসল করা যাবে কিনা? অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। ভাই, এটা সবাই আমরা জানি যে রোজা অবস্থায় দিনের বেলা যদি কেউ সহবাস করে, স্বামী স্ত্রী, আর বীর্যপাত হয়, তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু ঘুমন্ত অবস্থায় যদি তার বীর্যপাত হয়ে যায়, তাহলে তার হুকুম কি? দেখেন, যে ব্যক্তি ঘুমিয়ে যায়, 3 ব্যক্তির উপর থেকে আল্লাহর কলম উঠে গিয়েছে, তাদের হিসাব নিকাশ হয় না। ঘুমন্ত ব্যক্তি, পাগল, শিশু। ঘুমের ভিতরে আল্লাহ না করুক, আপনি যদি কাউকে খুনও করে ফেলেন ঘুমের ভিতরে, এটার কোনো জবাবদিহি করতে হবে না। তবে এটা একটা খারাপ স্বপ্ন, স্বপ্ন দোষ হওয়া এটা একটা খারাপ স্বপ্ন। আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার স্বপ্ন দোষ হয়েছে, বীর্যপাত হয়েছে, গোসল ফরজ হয়েছে, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। এটা অনিচ্ছাকৃত, এটা আপনি জানেন না। ঘুমের ভিতরে আপনার উপর আপনার কন্ট্রোল নাই। ইসলাম সহজ করেছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। এবং রাতের বেলা যদি স্বপ্নদোষ হয় কিংবা স্বামী স্ত্রী সহবাস করে, ফরজ গোসল এইটা আপনি দিনের বেলাও করতে পারেন। অর্থাৎ দিনের বেলা বলতে ফজরের ওয়াক্তে, সাহারির সময় শেষ হয়ে গেল, আপনি উঠে সাহারি করলেন, শরীর নাপাক, সাহারির সময় শেষ, ফজরের ওয়াক্ত হয়েছে। ফজরের ওয়াক্ত তো 1-1.5 ঘন্টা থাকে। ওই ওয়াক্তে দিনের বেলা আপনি গোসল করে ফজর পড়তে পারেন। বা কোনো ব্যক্তি যদি ফজর নাও পড়ে এবং দিনে 8টা, 9টা, 10টা, 12টা, 1টাও যদি গোসল করে, তাইলেও তার রোজার কোনো ক্ষতি হবে না। কারণ রাতের ফরজ গোসল দিনে গোসল করলে সমস্যা হবে না। কিন্তু রমাদান মাসে আমরা ফজরটা ছাড়বো না, এটা হলো আমার রিকোয়েস্ট। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রোজাদারের জন্য 5টি পুরস্কার রয়েছে। যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য রোজা রাখবে, তার জন্য 5টি পুরস্কার অপেক্ষা করছে। কোন ব্যক্তি যদি রোজার এই ফজিলতগুলো জানতো, আমার মনে হয় কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিত না। যত কষ্ট হোক সে রোজা রাখতো। 1 নম্বরে কি পুরস্কার? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সওয়াবের আশায় ঈমানের সঙ্গে যে ব্যক্তি রোজা রাখবে, আমার আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 1 নম্বরে তার গুনাহগুলো মাফ। 2 নম্বরে হাদিসের মধ্যে আছে প্রত্যেক নেক আমল 10 থেকে 70 গুণ বৃদ্ধি করা হয়। কিন্তু রোজা সম্পর্কে আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা বান্দা আমার জন্য রাখে, সুতরাং এটার সওয়াব 70 আর 10 দিয়ে পরিপূর্ণ করা হবে না। কিয়ামতের দিন রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করে দিব। সুবহানাল্লাহ। নিজ হাতে আল্লাহ বান্দাকে রোজার প্রতিদান দান করবে। রোজার 3 নম্বর ফজিলত, রোজার 3 নম্বর ফজিলত, জান্নাতের একটা দরজার নাম আল্লাহ রেখেছেন রাইয়ান। ইউকালু বাবুল জান্নাহ, ইউকালু লাহুর রাইয়ান। সেই জান্নাতের রাইয়ান দরজা দিয়ে হাদিসের মধ্যে এসেছে একমাত্র রোজাদার, যারা রোজাদার তারা প্রবেশ করবে। কিয়ামতের দিন রোজাদার সেই জান্নাতের রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে। রোজাদার যখন প্রবেশ করবে, জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর রোজাদারের জন্য রাইয়ান দরজা। 4 নম্বরে রোজার যে ফজিলতের কথা আসছে, ওয়াল্লাযী লা খুলুফু ফামিস সাওমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রাসূল বলেছেন, আল্লাহর কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, রোজাদারের মুখের যে দুর্গন্ধ তৈরি হয় রোজা রাখার কারণে, এই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে কস্তুরীর চেয়ে, মেশকের চেয়ে অনেক সুগ্রাণ প্রিয়। সুবহানাল্লাহ। 5 নম্বর, কয়টা বলবো লাস্ট, যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য একদিন রোজা রাখবে, জাহান্নামের আগুন থেকে তার চেহারা আল্লাহ 70 বছরের রাস্তার দূরত্বে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে 100 বছরের দূরত্বে জাহান্নাম থেকে তার চেহারা নিয়ে যাবে। আরেক হাদিসে আসছে আসমান জমিন পর্যন্ত তার মাঝখানে আর জাহান্নামের মাঝখানে একটা গর্ত হবে, যেই গর্তের দৈর্ঘ্য হবে আসমান আর জমিন যতটুকু, জাহান্নাম আর ওই ব্যক্তির মাঝখানে গর্তের দৈর্ঘ্য ততটুকু, যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য একদিন রোজা রাখবে। তাহলে কোনো ব্যক্তি আমার মনে হয় না যে এই সুযোগগুলো মিস করবে রোজা অবস্থায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।